তো এই ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের ফাংশন। আমি অবশ্যই এর আগে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন দিয়েছিলাম, তো ওটা না দেখলেও এটা অবশ্যই তোমরা দেখবা, আর দেখে থাকলে খুবই ভালো। তবে আমি চেষ্টা করবো এই ভিডিওতে ফাংশনের নতুন নতুন কিছু জিনিস দেখাতে। চলো ভিডিওটি শুরু করি। তো আমরা একটা এই ফোল্ডার নিলাম জাভাস্ক্রিপ্ট 20 এবং একটা ইন্ডেক্স পেজ নিলাম, একটা স্ক্রিপ্ট পেজ নিলাম এবং এটা আমাদের ব্রাউজারে ওপেন করলাম। এখন চলো জাভাস্ক্রিপ্টের একটা সিম্পল সাধারণ ফাংশন দেখাই। তো জাভাস্ক্রিপ্টের প্রথমে আমরা ফাংশন কিওয়ার্ড লিখবো, ফাংশন, তারপর ফাংশনের নাম, একটা নেম, তারপর প্যারামিটারের মধ্যে আমরা আর্গুমেন্ট দিয়ে থাকি। চলো আমি এ আর বি দুইটা আর্গুমেন্ট দিয়ে নিলাম। আমরা চাইলে আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা অনেকগুলো আর্গুমেন্টও নিতে পারতাম। তারপর একটা কালি ব্র্যাকেট নামটা কোড ব্লক, মানে ফাংশনের কোড ব্লক। তো আমরা এখানে কোনো কিছু যদি রিটার্ন করাই বা আমরা যদি রিটার্ন করলাম এ মাল্টিপল বি, অর্থাৎ এ আর বি কে গুণ করে আমাদের রিটার্ন করবো। তো এটা একটা সাধারণ ফাংশন হয়ে গেল। এবং আমরা যদি এটাকে কল করি নেম নামে এবং এর ভিতরে দুইটা প্যারামিটার দিয়ে দিই, তাহলে আমরা কি আউটপুট পাবো? আমরা ওই দুটো প্যারামিটারের গুণফল আউটপুট পাবো। তো এটা আসলে একটা সাধারণ বেসিক ফাংশন বা সিম্পল ফাংশন। একটা ফাংশন কিওয়ার্ড, তার নাম, তার প্যারামিটার এবং একটা কালি ব্র্যাকেট এবং তার রিটার্ন স্টেট। তো চলো আমরা একটা অ্যারো ফাংশন দেখি। অ্যারো ফাংশনটা কেমন? আমরা এই ফাংশনগুলো চাইলে একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইনও করতে পারি। তো আমরা একটা লেট লিখলাম, লিখলাম একটা ভেরিয়েবল এবং এর ভিতরে আমরা কোনো ফাংশনের নামটা আমি কিছু দিলাম না, শুধু একটা অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনে কি? প্রথমে একটা কালি ব্র্যাকেট, প্যারেনথেসিস। এই প্যারেনথেসিসের ভিতরে আমরা আমাদের প্যারামিটারগুলো লিখবো। সাপোজ আমরা এখানে এক্স ওয়াই একটা প্যারামিটার নিলাম এবং সমান চিহ্ন এবং এই যে গেটার দেন চিহ্ন, সমান চিহ্ন গেটার দেন চিহ্ন, মানে এটা অ্যারো ফাংশন বোঝায়। কিন্তু এটা গেটার দেন আর ইকুয়াল না, সিম্বল না, কিন্তু দুইটা পার্থক্য। এটা আগে সমান তারপরে গেটার দেন, আর ওটার কি হয় আগে গেটার দেন হয় তারপরে সমান হয়। দুইটা পার্থক্য গুলাই ফেলো না। তারপর একটা কোড ব্লক, জাস্ট এখানে রিটার্ন। আমরা যদি কোনো কিছু রিটার্ন করতে চাই তো রিটার্ন করবে, আর যদি আমরা রিটার্ন স্টেটমেন্ট না দিই তাহলেও এটা কাজ হবে। তারপর আমরা এক্স এর থেকে ওয়াই বাদ দিয়ে দেবো। যদি এটা করি তাহলে আমরা যদি এখানে নেম ফাংশন না দিয়ে যদি এ লাগবো, এখন এই ভেরিয়েবলের নাম লাগবো এ, এবং তার ভিতরে দুইটা প্যারামিটার দিয়ে দেবো, 45 আর একটা দিলাম ধরো 5। তাহলে আমরা আউটপুট কত? সাধারণত আউটপুট 40 আসার কথা, আউটপুট 40 আসবে। আমরা একটা জেনারেল ফাংশন দেখলাম, আমরা একটা অ্যারো ফাংশনও দেখলাম। এবার চলো আমরা সেলফ ইনভোকিং ফাংশন থেকে। এই ফাংশনটা কেমন? এই ফাংশনটা আছে আমরা যেখানে বর্ণনা করব সেই কোড ব্লকের ভিতর বা সেই প্যারেনথেসিসের ভিতর আমরা এটাকে কল করবো এবং ওটার এক্সিকিউশন ওখানে শেষ, আমরা বাইরে আর ব্যবহার করতে পারবো না। তো চলো সেটার একটা উদাহরণ দেখি। তো প্রথমে আমরা নিয়ে নেবো প্যারেনথেসিস, তারপর তার ভিতরে লাগবো ফাংশন এবং তারপরে আসলে কোন নামটা মেবি লাগে না। তারপর এটা কি করবে? এটা সাপোজ লক করবে হ্যালো ওয়ার্ল্ড, এবং লক করার পর লক করার পরে ঠিক কালি ব্র্যাকেটের পরে আমরা এটাকে কল করে দেবো, ব্যাস হয়ে গেল। কিন্তু আউটপুটে দেখি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো সেলফ ইনভোকিং ফাংশন, অর্থাৎ একটা ফাংশন এখানে বর্ণনা করলাম এবং এর ভিতরে প্যারেনথেসিসের ভিতরে একে কল করে দিলাম এবং এর স্কোপ এখানে শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ফাংশনের রেস্ট প্যারামিটার গুলো দেখি। রেস্ট প্যারামিটারটা কি? আসলে আমরা একটা ফাংশনের প্যারামিটার নিই, ঠিক তো? একটা সিম্পল ফাংশন নিলাম, রেস্ট রাখলাম এবং এটা হলো তার এই রেস্টের পর প্যারেনথেসিস, এই প্যারেনথেসিসটা হলো তার প্যারামিটারের সংখ্যা। আমরা চাইলে একটা অ্যারেকেও প্যারামিটার হিসেবে গণনা করতে পারি। অ্যারে মানে কি? যেখানে মাল্টিপল ডাটা অ্যাক্সেস করা যায়। এটা আমরা কিভাবে করি? ট্রিপল ডট 1 2 3 তিনটা ডট, তারপর একটা নাম, এটা হলো আর্গুমেন্ট, মানে আর্গুমেন্টের নাম। এবং আমরা চাইলে এই আর্গুমেন্টটা এখন ব্যবহার করতে পারি, লগ এ আর জি। যদি এটা আমরা করি এবং এটা যদি আমরা কল করি, সাপোজ এটা আমরা এখন কল করবো রেস্ট নামে, এটা বাদ দিয়ে দিই বা এটা কমেন্ট আউট করে দিই। আমরা যদি লগ করি রেস্ট এই ফাংশনটিকে কল করি এবং আমরা আমাদের ইচ্ছা মতো প্যারামিটার দিতে পারি, কোনো লিমিট নাই, কোনো লিমিট নাই। কমা সিপার্টের মাধ্যমে আমরা ইচ্ছা মতো প্যারামিটার দিতে পারি। তো এটা সবগুলোকেই লক করবে। আমরা যদি এখন এটা আউটপুট দেখি তো দেখবে এটা অ্যারে হিসাবে সবগুলোকে লক করেছে। আসলে আমরা এই অ্যারের উপর চাইলে একটা ফর লুপও চালাতে পারতাম। ফর লুপ না চাইলে চলো আমরা এর উপরে ফর অফ লুপ চালাই, ফর অফ লুপ চালাই। আসলে এখানে একটা অবজেক্ট, এটা হলো আর্গুমেন্ট, এটা এলিমেন্ট, আমরা লক করলাম এলিমেন্টকে, এলিমেন্ট মাল্টিপ্লাই টু। এটা যদি আমরা আউটপুট এখন দেখি তাহলে আমরা কি দেখবো? হ্যালো ওয়ার্ল্ড। এটি আগে আমরা স্ক্রিপ্ট এবং এটা আমরা দেখবো 1 2 3 4 5 6 7 8 9 সবগুলো দুই সাথে গুণ করে আমাদের কি আউটপুট দিছে। তাহলে তোমরা রেস্ট প্যারামিটার সম্পর্কেও জানলে বা ধারণা দিলাম যে আমরা চাইলে একটা অ্যারেকেও একটা প্যারামিটার হিসেবে পাস করাতে পারি এবং সেই অ্যারের প্রত্যেকটা ভ্যালুকেও ব্যবহার করতে পারি। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।